হ্যাঁ, এই দেখো বন্ধুরা, আজকের আবার আমি অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েছি। এই যে রান্নাঘরে একটা হচ্ছে ইন্ডাকশন, আর হচ্ছে এটা স্যান্ডউইচ মেশিন। এটা প্রচন্ড ভাবে তেল চিটচিটে নোংরা হয়ে গেছে। আজকের আমি তোমাদের দেখাবো যে কিভাবে এটা পরিষ্কার করতে হয়। প্রথমে সুইচ বোর্ডটা অফ থাকবে, এটা আমি পরিষ্কার করব। জল দিয়ে পরিষ্কার করলে এটা খারাপ হয়ে যাবে, দেন কারেন্ট লাগবে। তো দেখতে পাচ্ছ আমি এখানে কলিং ইউজ করছি, কলিং দিয়ে এটা পরিষ্কার করব। আর নিয়েছি ব্রাশ, বাজারে চলতি পাওয়া যায়, এটা টুথপেস্ট ব্রাশ কম দামের। প্রথমে যে এখানে যে তেল চিটচিটেটা হয়েছে, এটা আমি ব্রাশ দিয়ে এটাকে ক্লিন করব। আমি আজকে একটু সময় পেয়েছি তো ভাবলাম এগুলো করে নিই, সবসময় তো হয়ে ওঠে না। এই দেখো, এর মধ্যে পাউরুটি, তারপরে তোমার রুটি, পরোটা, তারপরে নিমকি, এগুলো গরম করা হয়। এই দেখতে পাচ্ছ কত কালো নোংরা উঠছে। এবার আমি এতে একটু কলিং দেবো, ন্যাকড়া, পরিষ্কার ন্যাকড়া নিতে হবে। তেল চিটচিটেটা কলিং দিয়ে উঠে যাবে। এই দেখো, দেখছো প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে গেছে। এটা পরিষ্কার না করলে জিনিসটা খারাপ হয়ে যাবে। একবার খারাপ হয়ে গেছিলো, দোকানে নিয়ে গেছিলাম। এইসব কারণেই হয়ে থাকে। সবসময় আমরা যেরকম নিজেরা স্নান করি, পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, তো এগুলোকেও একটু যত্ন করে রাখতে হবে। এটা করছি, দেখো এখানটা আমি একটু কলিং দিলাম। আচ্ছা, স্যান্ডউইচ মেশিনটা, এই ইন্ডাকশনটা, এটার উপরে আমি কলিং দিয়েছি। আমি এটা পরিষ্কার করি। এই সাইডটা একটু নোংরা আছে, ব্রাশ দিয়ে করবো। পেছনটা দেখতে, যেহেতু আমাদের হাতটা ঢোকে না, তো সরু ব্রাশ নিয়ে দেখো কত নোংরা বেরোচ্ছে, দেখতে পাচ্ছ? এই যে দেখো, ব্রাশ দিয়ে পরিষ্কার করলে একটু সহজে নোংরাটা বেরিয়ে যাবে তাড়াতাড়ি। দেখতে পাচ্ছ? এবার ইন্ডাকশনটা মুছছি। এটা নোংরা হয়েছে, এটাও পরিষ্কার করতে হয় মাঝে মাঝে। এটা একটু ব্রাশ দিয়ে করি, এটা ফুটে যাচ্ছে। এগুলো কখনো সাবান জল ইউজ করবে না, বারবার বন্ধুরা বলে, তোমাদের বাড়িতে এগুলো থেকে থাকে তো সবসময় কলিং দিয়ে পরিষ্কার করবে। এটা সামনের দিকটা হলো তো, এবার আমি এটা পেছন দিকটা দেখো। পেছনটা খুব নোংরা হয়েছে। এটা ব্রাশ দিয়ে ইন্ডাকশনটা আমি একটা এর ওপর বসিয়ে রেখেছি, দেখতে পাচ্ছ? ঠিক আছে, অনেকটা পরিষ্কার হয়েছে। এই ভেতরে ফাঁকা আছে না, এখানে ঝুল ঝুল আছে, তো এইখানে তো আমরা হাত পাবো না। এই ব্রাশ দিয়ে তারগুলোকে পরিষ্কার করবো। এবার আমি আমাদের এটা সাদা সুইচ বোর্ডটা আছে, এটা প্রচন্ড নোংরা হয়েছে, মাঝে একবার পরিষ্কার করেছিলাম, দেখানো হয়নি। এটাও পরিষ্কার করব, এটাও কলিং দিয়েই পরিষ্কার করবো। এটার মধ্যে আমি একটু কলিং দিলাম। তুলো দিয়ে করতে পারো পরিষ্কার, না হলে কলে ইয়ে দিয়ে ন্যাকড়া দিয়ে। আমি ন্যাকড়া দিয়ে করছি, যেহেতু সাদা বোর্ড তো রান্নাঘরে প্রচন্ড নোংরা হয়। ব্রাশ দিয়ে একটু করে দিচ্ছি, যেহেতু খুব তেল চিটচিটে হয়ে গেছে তো উঠতে সময় লাগবে।
কি বলো তো, একদিনে হয় না, মাঝে মাঝে খুব পরিষ্কার করলে না অতটা তেলের দাগ বসে না। পরিষ্কার দেখতে পাচ্ছ, অনেকটা পরিষ্কার হয়েছে, সাদা হয়েছে। ঠিক আছে, এটা পরিষ্কার হয়ে গেছে মোটামুটি। টাকটাও একটু পরিষ্কার করে নিই, তেল চিটচিটে হয়েছে। আমার মেয়ে পুচকি ঘুমাচ্ছে তো, সেই জন্য ভালো এই সময় পরিষ্কার করি, না হলে তো প্রচন্ড পরিমাণে বিরক্ত করে, কাজ করতেই দেয় না, কাজের থেকে বেশি অকাজ করে। ও করতে চায়, এখন ছোট তো কিছু বোঝে না, তাই জন্য ভাবলাম এই টুকিটাকি কাজগুলো একটু যতটা পারি সেরে ফেলি। দেখতে পাচ্ছ, দেখো সুন্দর পরিষ্কার হয়েছে। এখানটা একটু তেল আছে। আসলে এটাতে কি বলতো, এটাতে তুমি রান্না করতে পারো, এর আবার বাসন আলাদা, এর মধ্যে অলরেডি সবকিছু করা যায়, চা গরম থেকে জল গরম, ডিম, মাছ, সবজি। অ্যালুমিনিয়ামের বাসনে হবে না, স্টিলের বাসন হতে হবে, এটা ইউ রিমেম্বার। ঠিক আছে, আচ্ছা এখানটা একটু তেল আছে, কড়াই দিয়ে দিই, কড়াইটাও শেষ হয়ে গেছে, আনতে হবে। সবসময় চা করা হয় তো, চাটা অনেক সময় পড়ে যায়, মনে থাকে না, চায়ের দাগগুলো লেগে আছে। তা আজকে ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই কিভাবে পরিষ্কার করতে হয়। কোনায় কোনায় যেগুলো হাত ঢোকে না, এগুলো ব্রাশ, জাস্ট ব্রাশ। এই যে ঠিক আছে, দেখো ঠিক আছে, এটা আমার পরিষ্কার হয়ে গেছে। আমি একটা বসিয়ে দিলাম, একটা কোনো ইয়ে হয় না তাক টাইপের বা তক্তা টাইপের, ওটার উপর বসিয়ে দিলাম, একটু উঁচু থাকবে। ঠিক আছে, এটা আমার পরিষ্কার হয়ে গেছে। এইবার আমি এই পাশে আসি, এখানে বোর্ডটা একটু নোংরা হয়েছে, আমি এটাকে একটু কলিং দেবো, ন্যাকড়াতে আমি কলিং দিচ্ছি। সাদা তো, নোংরা হয়ে গেলে একটু বোঝা যায়। এটাও একটু পরিষ্কার করে দিই।
খরগোশ যেটা বলি। সবসময় তো হয়ে ওঠে না, এখানে সব মায়ের শখের ছোটবেলাকার সব খেলনা মা মেলা থেকে কিনতে, এগুলো সব সাজানো রয়েছে। পুরো ওপর থেকে ওই ঘরও আছে, এই ঘরটাও আছে। হ্যাঁ, এগুলো দেখতে পাচ্ছ, এগুলো একটু ধুলো হয়েছে, টুলের উপর উঠে বসতে হয়। আমি যতটা হাত পাচ্ছি আমি ততটা বসতে পারি। পরিষ্কারই আছে। দরজাটা একটু মুছে দিই। দরজাটা তোমরা কলিং দিয়ে মুছতে পারো। আর একটা জিনিস বলছি, যদি বাড়িতে এখন তো কেরোসিন তেল পাওয়া যায় না, যদি পাওয়া যায় কেরোসিন তেল কোনো ব্যাপার নেই, তো কেরোসিন তেল দিয়ে মুছলে কাঠটা ভালো থাকে, কিন্তু জল দিয়ে কখনো মুছবে। ঠিক আছে, আমি এটা কলিং দিয়ে মুছছি। এটা হচ্ছে আমাদের মেন দরজা, মানে বাইরে বেরোনোর যে দরজাটা, সদর দরজা। বাইরেটা মুছে দিই। আলোটা বোঝা যাবে আর উপরে জগৎ আছে। বন্ধুরা, তোমরা বলবে যে তোমাদের ঘরে কিরকম কি পরিষ্কার করো, মানে কোনটা কি দিয়ে পরিষ্কার করতে হয়। সবকিছু তো সাধারণভাবে লাগে না, কলিং লাগে বা আরো অনেক রকম চলতি বাজারে বেরিয়েছে সবকিছু, তো বলবে। ভীষণ ভাবে কালো হয়ে গেছে, এটা মুছে দিয়েছি। কলিংটা প্রায় শেষ হয়ে গেছে। এনিওয়ে
ছিল সাদা হয়ে গেছে। এ মানে হাতে ছাপ পড়ে পড়ে অনেক সময় ডাই হয়ে যায়। সাদা জিনিস কি বলতো, সবসময় না পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়, নাহলে একটা বাজে দেখায়। অন্য কালার হয় ঠিক আছে আমি ছেড়ে দিলাম, কিন্তু সাদার একটু দাগ লাগলে জিনিসটা একদম বাজে হয়ে যায়। কিন্তু অথচ সাদা হচ্ছে সব থেকে সুন্দর রং, একটা শান্তর প্রতীক যেটা বলে না। তো ঠিক আছে বন্ধুরা, আমার তো মোটামুটি এত দিন কমপ্লিট হয়ে গেছে। আজকে এই থাক, অনেক কিছু পরিষ্কার করলাম, ইন্ডাকশন করলাম, টিউবলাইট করলাম, সুইচ বোর্ড করলাম। নেক্সট টাইম অন্য কিছু দেখাবো, পাখা পরিষ্কার করা দেখাবো। হয়তো দেখেছি, আমার মনে নেই, তারপর হয়তো ছবি টবিগুলো পরিষ্কার করছি। তো কেমন লাগছে ভিডিও বন্ধুরা তোমরা কমেন্ট করে প্লিজ জানাবে, প্লিজ শেয়ার করবে, ওয়েট করে থাকবে। আর হ্যাঁ, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না, তোমার কাছে নোটিফিকেশন অটোমেটিক্যালি কিন্তু চলে যাবে, মনে রেখো কিন্তু বন্ধুরা।